নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 38 সাইজের হাই নেক ওয়ান টাক্স ব্লাউজ কাটিং ও সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মেন কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রেখেছি। আর ব্লাউজ কিন্তু সবসময় দুভাজে কাটিং করতে হয়। তো এবারে দেখুন, সবার প্রথমে এখানে আমি সামনের পাটটা কাটিং করব। তো এখানে আমি হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড়টা ছেড়ে দিচ্ছি। তো এই লাইনটা থেকে কিন্তু আমাদের মাপগুলো নিতে হবে। তো উপরের দিকে আমি কাপড়টা সোজা করে টেনে নিচ্ছি। এবারে এখানে আমাদের ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে। তো ব্লাউজের এখানে আমার টোটাল লম্বা থাকবে 18 ইঞ্চি। তার সাথে এখানে আমি 1 ইঞ্চি আবার যোগ করে নিচ্ছি নিচের দিকে। তার জন্য এখানে আমি ব্লাউজের টোটাল লম্বা নিয়েছি 19 ইঞ্চি। তো এবারে দেখুন, এখান থেকে আমি 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানেও আমাদেরকে এই দাগটা সোজা করে টেনে নিতে হবে। এরপরে দেখুন, আমাদেরকে এই যে আমরা হুক আর হুকের ঘর করার জন্য পট্টি বসানোর জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এটাকে ছেড়ে দিয়ে এই দাগটার থেকে আমাদের এ পাশে নিয়ে নিতে হবে শোল্ডার। তো এখানে আমি শোল্ডারের হাফ নিয়ে নিলাম। আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি। তারপরে দেখুন, এখান থেকে আমাদের এই যে দাগটা আছে উপরের, এই দাগটা থেকে নিচের দিকে আমি হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এভাবে আমি আর্মহোলের দিকে হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি। এবারে দেখুন, এই যে আমরা ডাউন করেছি হাফ ইঞ্চি, এবার এখান থেকে নিচের দিকে আমাদের আর্মহোল নিয়ে নিতে হবে। তো এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি টোটাল 6.5 ইঞ্চি। এরপরে দেখুন, এখানে আমাদেরকে চেস্টের লাইনটা সোজা করে টেনে নিতে হবে। এবার এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। চেস্ট আছে এখানে আমার 38 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ আমরা নিয়ে নেব এখানে 9.5 ইঞ্চি। আবার 1 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। কোমরের আমাদের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো কোমর আছে 30 ইঞ্চি, এখানে আমাদের তাহলে হয়ে যাবে 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন। এবারে দেখুন, এই দুটো দাগকে আমরা এখানে সোজা করে টেনে নেব। দাগটা সোজা করে টেনে নিয়েছি। এরপর এখানে আমরা আর্মহোলের গোলাই দিয়ে দেব। তো এখানে আমি পিছন পাটের জন্য 1 ইঞ্চি উপরে আর্মহোলের গোলাইটা দিয়ে দিলাম। আর সামন পাটের জন্য হাফ ইঞ্চি এখানে আমি আর্মহোলের গোলাইটা দিয়ে দিলাম। এরপরে দেখুন, এখানে আমরা গলা চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমাদের গলা চওড়াটা নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি। আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা গলার লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 3 ইঞ্চিও নিতে পারেন। এরপর এখানে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি সব মেজারমেন্টগুলো এই যে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা দাগটা দিয়ে দিয়েছি, এই দাগটার থেকে ওপাশ থেকে নিয়েছি। এরপরে দেখুন, উপর থেকে আমাদেরকে এবারে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। তো এখানে আমার টাক্স পয়েন্টের মাপ আছে কিন্তু 9.5 ইঞ্চি, এক্সট্রা আমি হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি। আর সাইডের থেকে দেখুন, এই পাশের থেকে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি। এবারে এখানে নিচের দিকেও আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এই দাগটাকে এখান থেকে সোজা করে নিচ্ছি। তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে এখন আমরা যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটাই আমাদের কাটিং করে নিতে হবে। তো প্রথমে এখানে আমরা পিছন পাটের আর্মহোলের কাটিংটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি। এবারে দেখুন, এখান থেকে আমাদের একটা ছোট্ট করে কাট লাগিয়ে নিতে হবে। এবার এই পাটটাকে রেখে আমরা পেছনের পাটটা কাটিং করব। তো এখানে আমি আবারও পেছনের পাটটা কাটিং করার জন্য কাপড়টা দুভাজ করে বিছিয়ে রেখেছি। আর সামনের দিকে দেখুন, এখানে যারা হুক আর হুকের পট্টি বসানোর জন্য যে হাফ ইঞ্চি নিয়েছি, এটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে ভালো করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবারে কিন্তু এখানে আমি গলার কাটিংটা করিনি। তো গলার এখানে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। পেছন পাটের গলার লম্বাটা এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তো এখানেও আমাদেরকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এরপরে দেখুন, এখানে আমাদের পেছন পাটের টেকিংয়ের মাপটাও নিয়ে নিতে হবে। তো উপর থেকে আমি নিয়ে নিলাম 12 ইঞ্চি। আর এখানে আমাদের এক্সট্রা 1 ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে, তাহলে কিন্তু পাশের মাপটা আমাদের বের হয়ে আসবে। তো এখানে আমার পাশের মাপটা বের হয়ে আসছে 4.5 ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে 5 ইঞ্চিতে কিন্তু দাগটা দিতে পারেন। এভাবে আমাদের দাগটা সোজা করে নিয়ে এখানে ছোট করে কাট লাগিয়ে নেব। তো এইভাবে টেকিংয়ের মাপটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে পিছন পাটের গলার কাটিংটা করে নেব। তারপরে এখানে আমরা সামন পাটের আর্মহোলের কাটিংটাও করে নেব। তো এইভাবে আমাদের ব্লাউজের কাটিং করা হয়ে গেলে এখন আমরা এখানে হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য কাপড়টা আমাদেরকে 4 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। আর জয়েন্ট সেটটা আমাদের নিজের দিকে রাখতে হবে। এরপরে আমাদেরকে এখানে কাপড়টাকে সোজা করে নিতে হবে। এবারে দেখুন, এখানে আমাদের নিচের দিকে 1 ইঞ্চি উপরে মার্ক করতে হবে। এটা আমাদের নিচের দিকে মুহুরি সেলাইয়ের জন্য, ঠিক আছে। তো এখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে দেখুন, এখানে আমাদের হাতার মুহুরি নিয়ে নিতে হবে। তো এখানে আমার হাতার মুহুরি আছে 10 ইঞ্চি।
তার জন্য এখানে আমি 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নেব। তো 5 ইঞ্চি নিয়ে নিলাম আর 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। উপর থেকে দেখুন এখানে আমি 2.5 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। তো এই হাতাটি আমি 12.5 ইঞ্চি লম্বা রেখেছি, আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন। এখানে দাগটা সোজা করে টেনে নিয়ে এখান থেকে আমাদেরকে হাতার রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম হাতার রাউন্ড শেপটা আর এখানে 1 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। এরপরে দেখুন আমাদেরকে এইভাবে আলতো হাতে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদেরকে দুটো লাইনকে এইভাবে সোজা করে টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু হাতা মার্কিং করা কমপ্লিট। এবারে এই হাতার মার্কিং অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে সামন পাটের জন্য 1/2 ইঞ্চি ভিতরে আর্মহোল কাটিং করে নিতে হবে। তো এইভাবে হাতা কাটিং করা হয়ে গেলে এখন আমরা চলে যাব সেলাইয়ে। তো সেলাইয়ের জন্য এখানে সবার প্রথমে আমি সামন পাটটা নিয়েছি আর সামন পাটের মধ্যে এখানে আমি এবারে দেখুন গলার পট্টি বার করব। তো তার জন্য এখানে আমি একটা পট্টি নিয়েছি আর এখানে আমি কাপড়ের পট্টিটাকে 2 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। জয়েন্ট সাইডটার দিকে আমি জয়েন্ট সাইডটা এভাবে মিলিয়ে রেখে যেমন আমাদের গলার ডিজাইন আছে ঠিক তেমনই এখানে আমি কাটিং করে নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা কাপড়টাকে রেখে কিন্তু আমি এই এক্সট্রা কাপড়টাকে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার গলার পট্টি বের হয়ে গেছে। এবারে এটা আমরা অ্যাটাচ করে নেব। তার জন্য দেখুন এখানে আমি সামন পাটটাকে এইভাবে সোজা দিকটা উপরের দিক করে বিছিয়ে রেখেছি আর গলা পট্টিটা এইভাবে সুন্দর করে বিছিয়ে রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে আমাদেরকে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের এক্সট্রা পট্টিটাকে 2 ভাঁজ করে নিয়ে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে উপর থেকে আবারও ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এরপরে আমাদেরকে এখানে সামনের পাটটা মিডিল থেকে কাট করে দিতে হবে, কারণ এখানে আমি সামন পাটের মধ্যে হুক আর হুকের ঘর করব, সেজন্য এখানে আমাদের মিডিলের মধ্যে কাট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো পার্ট বের হয়ে গেছে। এবার এখানে আমি আপনাদেরকে একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি আর একটা পার্টকে আমি সাইডে রেখে দিচ্ছি। প্রথমে এখানে আমি হুক পট্টি বসিয়ে নেব। তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি চড়া একটা পট্টি নিয়েছি। তো পট্টিটাকে আমাদেরকে দেখুন এইভাবে প্রথমে উপরের দিকে 1/2 ইঞ্চি মুড়িয়ে নিতে হবে আর যতটুকু আমরা সেলাই মার্জিন রেখেছি ততটুকু সেলাই মার্জিন কিন্তু রেখে আমাদেরকে সেলাই করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ব্লাউজের পিসটাকে সোজা দিকটা উপরের দিক করে রেখেই সেলাইটা করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমাদের এক্সট্রা যে পট্টিটা আছে এটাকে প্রথমে 1 ভাঁজ করে নেব এইভাবে। তারপর এখানে আমাদের আরেকবার ভাঁজ করে নিয়ে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে ভালো করে সাইডের মধ্যে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এখানে আমি হুক পট্টি বসিয়ে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমাদেরকে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি টেকিংয়ের মাপটা কিন্তু উল্টো সাইডে এইভাবে মার্ক করে নিচ্ছি আর এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন রেখেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে নিচের দিকে কোমর পট্টি বসিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি চড়া একটা পট্টি নিয়েছি আর এখানে দেখুন পট্টিটাকে এইভাবে রেখে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে সেলাইটা করে নিয়েছি। এক্সট্রা কাপড়টাকে আমরা এখানে কাট করে নেব। তারপর এখানে আমাদেরকে এক্সট্রা যে পট্টিটা আছে এটাকে এইভাবে 2 ভাঁজ করে নিতে হবে আর 2 ভাঁজ করে নিয়ে উল্টো সাইডে মুড়িয়ে দিতে হবে। তারপরে উপর থেকে আবারও ভালো করে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই কোমর পট্টি বসিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমরা পরের পার্টটাও রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরের পার্টটাও একইভাবে রেডি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সামনের দুটো পার্টই রেডি করে নিয়েছি। এরপর এখানে আমি পেছনের পার্টটাও ঠিক একইভাবে রেডি করে নিয়েছি, যেমনটা আমরা সামনের পার্টটা রেডি করেছি। এরপরে দেখুন এখানে আমি পেছনের পার্টটা সোজা দিকটা উপরের দিক করে রেখেছি। এরপর এখানে আমরা সামনের পার্টটা নেব। সামনের পার্টটাকে এভাবে উল্টো করে রেখে শোল্ডার অ্যাটাচ করে নেব। তো এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন রেখে দুপাশে শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমরা এখানে হাতা জয়েন করে নেব। তো হাতা জয়েন করার জন্য নিচের দিকে প্রথমে আমরা এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব মুড়ির সাইডে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবারে আমরা এখানে হাতাটাকে উল্টো সাইডটা উপরের দিক করে রাখবো আর সেন্টারের সাথে সেন্টার মিলে রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটাতে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একইভাবে দুপাশেই কিন্তু হাতা জয়েন করে নিয়েছি। এবারে আমরা একটা পার্টের উপর একটা পার্টকে উল্টো করে রাখবো এইভাবে আর সমান করে ধরবো দুটো পার্টকে। তারপরে যতটুকু আমরা মার্জিন রেখেছি সাইডের মধ্যে ততটুকু মার্জিন বাদ দিয়ে কিন্তু আমরা ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুপাশে আমি ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমার কিন্তু ব্লাউজটা একেবারে রেডি হয়ে গেছে।
আর এখানে দেখতে পাচ্ছেন হাতাটাকে আমি গ্লাস হাতা রেখেছি। আপনারা চাইলে এখানে 3/4 হাতা বা এখানে আপনারা ফুল হাতাও করতে পারেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লাউজটির লম্বাটা কিন্তু আমি অনেকটাই বেশি রেখেছি। আপনারা চাইলে এই ব্লাউজটির লম্বাটা যেমন আমরা নর্মাল ব্লাউজের মাপটা রাখি লম্বার মাপ, সেটাই কিন্তু এখানে আপনারা রাখতে পারেন। আর এই ব্লাউজটি পরার পরে কিন্তু আরও সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।